টানা বেশ কয়েকদিন ধরে বিএনপির আন্দোলন চলছিল, প্রায় দীর্ঘ এক সপ্তাহের উপরে। এবং এই আন্দোলনে যেটি বলা হয়েছিল যে ইশরাকের যে মেয়রের যে পদ সেটি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছিল বিএনপির পক্ষ থেকে। এবং আমরা যেটি দেখলাম যে আজকে কিছুক্ষণ আগেই হাইকোর্টের একটি যে রিট করা হয়েছিল শপথ না পড়ানোর, সেই রিটটি খারিজ হয়ে গেছে। এবং এই রিট খারিজ হবার পর বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখছি যে উচ্ছ্বাস, তাদের মধ্যে আমরা দেখছি তারা আনন্দ প্রকাশ করছেন, উচ্ছ্বাসিত তারা। এবং একই সঙ্গে তারা বলছেন যে সরকার চাইলে হয়তো আরও এত আন্দোলনের দরকার ছিল না, সরকার চাইলেই হয়তো তাকে যে তার মেয়রের যে পদ সেটি ফিরিয়ে দিতে পারত। এবং তারা বলছেন এই মুহূর্তে তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু পদত্যাগ দাবি করছেন। আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আমরা একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব কেমন লাগছে এই মুহূর্তে। এসএফ ভাইয়ের মেয়র হতে, এসএফ ভাই ডিগ্রেতা হতে আমাদের অনেক খুব আনন্দ লাগছে। এসএফ ভাইকে নিয়ে আমরা গর্ব করি, এসএফ ভাইকে নিয়ে আমরা অনেক জনপ্রিয়তা আছে আমাদের। একটু কথা বলবো যে হাইকোর্ট থেকে কিছুক্ষণ আগেই রিট খারিজ হয়ে গেছে, শপথ পড়াতে এখন আর কোনো বাধা নেই, কেমন লাগছে? জি, আমরা উচ্ছ্বসিত, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। তবে এই কথা সত্য যে আজকে 8ম দিনের মতো আমরা রাজপথে আছি। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো, আমরা কমিটমেন্ট করেছিলাম এবং ঢাকাবাসী আজকে রাজপথে নেমেছিল। দাবি আদায় করা ছাড়া আমরা ঘরে ফিরবো না। এখনো যে রাখবে আমরা বিলিভ করতে পারছি না। শপথ পড়ানো না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। এবং সেই সাথে আরেকটি মেসেজ দিতে চাই, আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ ছাড়া আমরা যমুনার সামনে থেকে যাব না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।